এইভাবে যদি বাড়িতে বাতাবি লেবু মাখিয়ে খাও তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। যারা পছন্দ করে না বাতাবি লেবু খেতে তারাও পছন্দ করবে। তা চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিভাবে সহজ পদ্ধতিতে বাতাবি লেবু কেটে মাখিয়ে খাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এইভাবে বাতাবি লেবু খেলে খুবই টেস্টি হয় খেতে। তা চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের বাতাবি লেবু নিয়েছি। এটা বড়মশাই নিয়ে এসেছিলো। আর বাতাবি লেবুটা যেহেতু খুব বড় ছিল সেই জন্য আমি মাঝামাঝি দু টুকরো করে নিয়েছি। করে নিয়ে খোলাটাকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দিয়ে যেহেতু বড়, হাফটা খাবো আজকে আর হাফটা ফ্রিজে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছ বাতাবি লেবুটা একদম লাল টুকটুকে আর খুব মিষ্টি ছিল বাতাবি লেবুটা। আমি একটু মুখে দিয়ে টেস্ট করেছিলাম। তাই এবার বাতাবি লেবুগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নেবো। আর মানে ভেতরে তোমার বড় বড় বীজ থাকে, বীজগুলো আমি ফেলে দেবো। ফেলে দিয়ে ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এইবার এর মধ্যে তোমার সামান্য পরিমাণে লবণ দেবো। তার সাথে যেহেতু মিষ্টি ছিল, মিষ্টির পরিমাণটা খুবই কম দেবো। আর সাথে তোমার গোলমরিচের গুঁড়ো দেবো। আর কিচ্ছু নয় বন্ধুরা, এটা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টায় রেখে দেবো। রেখে দেওয়ার পর এটা যখন খাবে বন্ধুরা, এতই সুস্বাদু হয়, এতই টেস্টি হয় বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমাদের তো খেয়ে দারুণ লেগেছে। পারলে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবে, দারুণ লাগবে। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে এই লেবুটা মাখিয়ে খাও সেটাও কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।